ভাইরে ভাই, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ইউসুফ আলী ভাই। উনার এই ডায়লগটা শুনে আমার শরীরের পশম দাঁড়ায় গেছে। মানে গতকালকে বাংলাদেশ অনূর্ধ্ব সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলে একজন ফুটবলার মাথায় বেন্টিস পরে মাঠে নেমেছিল এবং উনি মানে বাংলাদেশের ডি বক্স থেকে ভারতের ডি বক্স মাঠ প্রত্যেকটা জায়গায় উনি দুর্দান্ত ফুটবল খেলছে এবং নিজের জীবনটা উৎসর্গ করে গতকালকে উনি দুর্দান্ত ফুটবল খেলছে এবং বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হওয়ার পিছনে উনার অবদান মানে এটা অস্বীকার করার মানে কোনো সুযোগ নেই। এবং আমরা কিন্তু সবাই কথা বলতেছি রুনান সুলেমান, ডেকলান সুলেমান বা ইব্রাহিম নামাজ বা তাদেরকে নিয়ে কথা বলতেছি, কিন্তু সত্যি কথা বলতে উনি একজন যোদ্ধা। গতকালকে উনি যুদ্ধ করছে ভারতের বিপক্ষে, সেইটা যারা ফুটবল খেলা দেখছে তারাই বলতে পারবে। যদিও ওনার নামটা মানে এত বিকশিত হয় নাই, প্রকাশিত হয় নাই, তারপরে উনি চিন্তা করে দেখেন মানে ইনজুরি নিয়ে মাথায় বেন্ডিজ, মানে উনি হেড করতেছে, দৌড়াইতেছে, শর্ট করতেছে, ট্যাকেল করতেছে, ক্লিয়ার করতেছে। উনি গতকালকে যে একটা ম্যাচ খেলছে ভাই, মানে উনি আলাদাভাবে আমার মন জয় করছে ভাই। উনি জাস্ট ইউসুফ আলী দুর্দান্ত ফুটবল খেলছে ভাই। মানে উনাকে আলাদাভাবে মানে পুরস্কৃত করা দরকার। একটা মানুষ দেশের জন্য, আসলে আমরা অনেক সময় বলি যে দেশপ্রেম বা এরকম অনেক ডায়লগ আমরা দিই, কিন্তু সত্যিকারের দেশপ্রেমিক হলো ভাই এরা। মানে উনি ইচ্ছে করলে কিন্তু মাঠে বসে থাকতে পারতেন, হয়তো 10 মিনিট 20 মিনিট খেলে মাঠ থেকে উঠে যেতে পারতেন, কিন্তু উনি মাথায় বেন্টিস নিয়ে এত বড় ইনজুরি নিয়ে উনি মাঠে খেললেন এবং দেশকে চ্যাম্পিয়ন করলেন। তো উনি যেটা বললেন, সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন করে যে আপনার মাথায় ইনজুরি, মাথায় আঘাত পাইছেন, রক্ত বের হইতেছে, আপনি এইটা নিয়ে এভাবে খেললেন, অ্যাটাকিংভাবে পুরা মাঠ দৌড়লেন, বাংলাদেশকে জিতাইলেন, তখন ইউসুফ আলী মানে জাস্ট একটা কথা বলেন যে সবার আগে দেশের এত বড় ট্রফির জন্য আমার ক্ষুদ্র জীবন কিছুই না। চিন্তা করে দেখছেন, দেখেন আমার প্রসঙ্গগুলো আবার দাঁড়ায় গেছে। মানে দেশের জন্য আমার এই ক্ষুদ্র জীবন কিছুই না। মানে গতকালকে যদি একটা মানে আল্লাহ না করুক একটা কিছু হয়ে যেত, তারপর ওনার কোনো কষ্ট ছিল না, তারপরও বাংলাদেশকে উনি চ্যাম্পিয়ন বানাইছে। তো আমি যেটা বললাম, আমরা হয়তো রুনান সুলেমানকে নিয়ে অনেক গর্ব করতেছি, অনেক কথা বলতেছি, কিন্তু এই যে ইউসুফ আলী যদি গতকালকে উনি ওনার ন্যাচারাল খেলাটা না খেলতো, উনি যদি ওনার জীবনের মায়া না করে, হ্যাঁ, যদি মায়া করে যদি উনি না খেলতো, তাহলে কি অবস্থা হইতো আপনারা চিন্তা করে দেখেন। হয়তো ওনার চাইতে ভালো খেলোয়াড় বাংলাদেশে আছে, কিন্তু উনি যে পারফরমেন্স কালকে দেখাইছে সেটা কি আসলেই কেউ দেখাইতে পারতো? মাথায় বিন্ডিজ পরে একটা মানুষ এইভাবে খেলছে ভারতের বিপক্ষে, চিন্তা করা যায় ভাই। তো সত্যি কথা বলতে ইউসুফ আলী আমার কাছে একজন ফাইটার। উনি গতকালকে দেশের জন্য আসলে ভারতের বিপক্ষে যুদ্ধ করছেন। এটা আমার চোখে, আপনাদের চোখে কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ইউসুফ আলী ভাইকে আমি সেলুট জানাতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে। উনি গতকালকে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার জন্য সত্যি ওনার জীবনে উনি উৎসর্গ করে দিতেও উনি কৃপণতা করতো না। ওনার যেই কথা, সেই কথাই বোঝা যাচ্ছে। গতকালকে ওনার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে বোঝা যাচ্ছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, যারা আসলে গতকালকে ইউসুফ আলীকে দেখেছেন মাথায় বিন্ডিশ পরে খেলা অবস্থায়, ওনার খেলা আপনাদের কাছে কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি যেটা বললাম যে বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ওনার ভূমিকা সবচাইতে বেশি, সেটাকে ঠিক বলছি না ভুল বলছি, আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।